ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে দাউদপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তপ্ত নন্দীগ্রামের মাটি। আর এবার তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে সরব হলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। আর তার অভিযোগ, গত 15 এপ্রিল একটি জনসভা থেকে তাকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য এবং হুমকি দিয়েছিলেন শেখ সুফিয়ান। অভিযোগ ওঠে, সেই রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার রাতে আব্বাস বেগের বাড়িতে বোমাবাজি করা হয়। খবর পেয়েই নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজেপি নেতার দাবি, তার বাড়ির পাশ থেকেই পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান। এই মুহূর্তে নন্দীগ্রামের দিকে নজর রেখেছি। উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, অভিযুক্ত শেখ সুফিয়ান। যেমনটা জানাচ্ছিলাম, ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দাউদপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা। গত পরশুদিন হচ্ছে বিকেলে তৃণমূল কংগ্রেসের সভা ছিল দাউদপুর নয়নাতে। সেখানে আমার পরিবার এবং আমার নাম ধরে কুরুচিকর মন্তব্য রেখেছেন সুফিয়ান স্যার। আমার ধর্ম নিয়ে বা আমাকে ব্যক্তিগত প্রচুর আক্রমণ করেছে। আমি প্রচারে বেরোলে আক্রমণ করবে, তো সেই নিরাপত্তার অভাব বোধ করে আমি হচ্ছে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছি গতকাল রাত। কিন্তু সেই এফআইআর দায়েরের পরে দেখা গেল যে রাত 1টার পরে আমি যে রুমে ঘুরে সেই রুমের দরজাতে বোমা মেরেছে। সেই বোমার বিস্ফোরণ হয়ে গোটা বাড়িতে আমার অর্ধেক বাড়ি আগুন লেগেছে। দুটো তাজা বোমা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। দুটো বোমা রোডের উপরে পড়েছিল। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে বম্ব স্কোয়াড যে বোমা উদ্ধার করেছে এবং সারা রাত ফোর্স ছিল নয়নানে। একটা কথা বলি, আব্বাস বেগ নেতা, ও সামান্য চামচা। ও হচ্ছে মেঘনাথ পালের পেশাব করা জল বয়। মেঘনাথ পাল পায়খানা করে তার জল ও বাদনায় করে নিয়ে যায়। আর ওর মতো লোকের বাড়ির সামনে বোম ফাটাবে, এ অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। ওর একটাও ভোট নেই। ওর নিজে বিয়েও করে নিজের বউ পারবে। ও একটা চরিত্রহীন নোংরা। ওর বাড়ির সামনে বোম ফাটাবে জীবনে।